তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে নতুন একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার সেই নোটিশে কি বলা হয়েছে সেটা জানিয়ে দেবো, এবং সঙ্গে এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা কারা তৈরি করতে পারবেন, কারা তৈরি করতে পারবেন না, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এর কার্ডে কি বেনিফিট রয়েছে, এই কার্ডে কিভাবে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং ইকেওয়াইসি কমপ্লিট করে কিভাবে আপনি অনলাইন থেকে কার্ডটা ডাউনলোড করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, কিভাবে আপনি অনলাইনে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, কিভাবে কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে নোটিশ যে পাবলিশ করা হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে যে 9/6/2026 থেকে 25/6/2026 মধ্যে ফিল্ড ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য অফিসার কিন্তু বাড়ি বাড়ি সবার যাবে, গিয়ে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করবে। তারপরে একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, মানে যারা এলিজিবল তাদের লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ইকেওয়াইসি কিন্তু হবে। এবার ইকেওয়াইসিটা সারা অনলাইন অথবা অফলাইন হতে পারে। হয়ে যাওয়ার পর ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কার্ড আপনাকে প্রোভাইড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, সেটা আপনি অনলাইন থেকেও আপনি কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন, অথবা বিডিও অথবা পঞ্চায়েত অফিস থেকে কার্ড কিন্তু আপনাদের প্রোভাইড কিন্তু করা হতে পারে। এবার অনলাইন থেকে কিভাবে আপনি ইকেওয়াইসি অথবা কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে এই কার্ডে কি কি বেনিফিট রয়েছে অথবা কারা আবেদন করতে পারবে, কারা এলিজিবল হবে, কারা এলিজিবল হবে না, সমস্ত আপডেটটা দিয়ে দিই। তারপরের পুরো বিষয়টা বুঝে বলছি। সর্বপ্রথম বলবো যে এই কার্ডের সুবিধা কি রয়েছে। দেখুন, এই আয়ুষ্মান ভারত কার্ডের 5 লক্ষ টাকা চিকিৎসার ছাড় পাবেন প্রতি বছরের। এছাড়া কিন্তু আরও চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে আপনাকে যে ছাড় কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার মেন কথা হলো কারা আবেদন করতে পারবে। সবাই কি আবেদন করতে পারবে না, সবাই আবেদন করতে পারবে না। কারা আবেদন করতে পারবে, এখানে বলা হয়েছে যাতে কিন্তু 70 বছরের বেশি যাদের বয়স তারা কিন্তু এলিজিবল হবে, এবং সঙ্গে যেসব পরিবার কোনো রকম ভূমিহীন শ্রমিক পরিবার তারা আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু SC/ST পরিবার তারা এলিজিবল হবে, যাদের কাঁচা বাড়ি রয়েছে তারাই এলিজিবল হবে, যাদের কিন্তু যে পরিবারের হেড হচ্ছে মহিলা তারা আবেদন করতে পারবে। এছাড়াও প্রতিবন্ধী যেসব পরিবারে রয়েছে তারা আবেদন করতে পারবে, নির্মাণ শ্রমিক, এছাড়াও কিন্তু গৃহকর্মী, এছাড়াও ড্রাইভার, লেবার, হেল্পার, এইসব মানুষ কিন্তু আবেদন করতে পারবে। কারা পারবেন আবেদন করতে, এখানে বলা হয়েছে যাদের কিন্তু মধ্যবিত্ত অথবা উচ্চ আয়ের পরিবার তারা আবেদন করতে পারবেন না, যারা ইনকাম ট্যাক্স দেয় তারা আবেদন করতে পারবেন না। এছাড়া কিন্তু যাদের লিস্টে নাম থাকবে না, অর্থাৎ যে অফিসার বাড়ি বাড়ি ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাবে তারপর একটা লিস্ট কিন্তু তারা তৈরি করবে। এবার সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ইকেওয়াইসির মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে, এবার মেন কথা হলো এই আয়ুষ্মান ভারত কার্ডটা তৈরি করতে কী কী ডকুমেন্টস কী লাগবে। দেখুন, ডকুমেন্ট হিসাবে এখানে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার, এটা কিন্তু ফ্যামিলি আইডি নাম্বার, এটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে থেকে থেকে সেই কার্ডের নাম্বারটা কিন্তু লাগবে। ঠিক আছে, এবার মেন কথা হলো আপনারা ইকেওয়াইসি কীভাবে করবেন অথবা কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা কীভাবে তৈরি হবে। বর্তমানে কিন্তু প্রথম অফিসার আসবে, অফিসার আপনার বাড়িতে আসবে ফিল্ড ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনার বাড়িতে কী আছে কী না আছে চেকিং করতে আসবে সবার বাড়ি বাড়ি গিয়ে। এবার ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যারা যারা এলিজিবল হবে তাদের একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে, এবার সেই লিস্টে যদি আপনার নামটা থেকে থাকে তারপর কিন্তু তাদের যে কেওয়াইসি হবে, ইকেওয়াইসি কিন্তু হবে। ইকেওয়াইসি করার পর তারপরে কিন্তু তাদের কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। এবার ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার যে লিস্ট প্রকাশ হবে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তারপর ইকেওয়াইসিটা যে হবে সেটা অনলাইন অথবা অফলাইন হতে পারে। বিভিন্ন স্টেটে কিন্তু অনলাইন প্রসেসটা চালু আছে। কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। অন্যান্য স্টেটের মতো যদি ওয়েস্ট বেঙ্গলেও এই যে আয়ুষ্মান ভারত কার্ডের যে ইকেওয়াইসিটা অনলাইনে চালু করে সেক্ষেত্রে কীভাবে করবেন, সেই জন্য কিন্তু এই যে আয়ুষ্মান যে অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সেই জন্য কী করবেন, এই অ্যাপটি এখান থেকে আপনি যে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর তারপরে এখানে যে পারমিশনগুলি একে একে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর নেক্সট অপশান শো হয়ে যাবে। এখানে বলা আছে আর ইউ বেনিফিশিয়ারি, ইয়েস নো রয়েছে। যেহেতু আপনি নতুন সেই জন্য আপনি কী করবেন, এখানে নো অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, নো অপশান সিলেক্ট করবেন। নো অপশান সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে টার্মস কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, নিচে একটা অপশান রয়েছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন অপশান দিয়ে রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে বেনিফিশিয়ারি বলে, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে পুরোটা কিন্তু পারমিশন দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে ওপেন
হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে যে আয়ুষ্মান ভারত PMJY বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার স্টেট অপশনে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, এই নামটি বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এইভাবে যদি দেখায় ডাটা নট ফোন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখন পর্যন্ত যে চালু করা হয়নি ইকোয়েসিরা ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর যদি ইকোয়েসিরা অনলাইনে চালু করা হয়, তারপরে ইকোয়েসিরা কীভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমি অন্য একটা স্টেট আমি সিলেক্ট করে কীভাবে ইকোয়েসিরা করতে হয় বা করতে হবে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আগে থেকে আপনারা জেনে রাখতে পারবেন। দেখুন এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত মেম্বারের কিন্তু ডিটেলস এইভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, শো হয়ে যাওয়ার পর তারপরে আপনি যেই মেম্বারে ইকোয়েসি করতে চান সেই মেম্বারের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এর মধ্যে ফেস অথেন্টিকেশন দ্বারা ইকোয়েসি কমপ্লিট করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ফেস অর্থ এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার যে ফেস আইডি অ্যাপটি সেটা কিন্তু অবশ্যই কিন্তু মোবাইলে ইনস্টল থাকতে হবে, তার মাধ্যমে কিন্তু ফেস অথেন্টিকেশন হবে। তো সেই জন্য কী করবেন, এখানে ঠিক চিহ্ন মেরে এটা আমাকে ঠিক চিহ্ন মেরে এখানে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। পসের বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ফেস অথেন্টিকেশন আপনার হবে। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সরাসরি আপনার মোবাইল নাম্বার কিন্তু পুনরায় একটি ওটিপি কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সাকসেসফুলিভাবে আপনার ফেস অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পরিবারের সবার কিন্তু যাদের যাদের ইকোয়েসি কমপ্লিট নেই সবার কিন্তু একে একে ইকোয়েসি কমপ্লিট করে নেবেন ফেস অথেন্টিকেশন দ্বারা। এরপর কিন্তু পুরো মেম্বারের লিস্ট কিন্তু শো হয়ে যাবে। এবার যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান সেই মেম্বারের নামের উপরে কিন্তু ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বার কিন্তু ডিটেলসটা শো হয়ে যাবে। সেই মেম্বারের পুরো ডিটেলস শো হয়ে যাবে এবং নিচে একটা অপশন দেখতে পাবেন যে ডাউনলোড কার্ড বলে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটা এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে যদি ওয়েস্ট বেঙ্গলে যদি এই প্রসেসের মাধ্যমে যদি ইকোয়েসিরা অনলাইনে চালু করে সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি ইকোয়েসি কমপ্লিট করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু অনলাইনে চালু রয়েছে। তো সেক্ষেত্রে যতদূর সম্ভব ওয়েস্ট বেঙ্গলেও যে ইকোয়েসি পদ্ধতিটা এবং কার্ডটা ডাউনলোড করার পদ্ধতি অনলাইনে কিন্তু শুরু করে দেওয়া হতে পারে। তো তখন এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আয়ুষ্মান কার্ডটা ইকোয়েসি কমপ্লিট করে অনলাইন থেকে এইভাবে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার খুব শীঘ্রই কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যে ফিল্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে সেই জন্য কিন্তু সবাই বাড়িতে উপস্থিত থাকবেন। তারপরে ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর একটা লিস্ট প্রকাশ হবে। সেই লিস্টের নাম থেকে থাকলে সেক্ষেত্রে আপনার ইকোয়েসি কমপ্লিট করতে পারবেন এবং সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং প্রতি বছর 5 লক্ষ টাকা চিকিৎসা ছাড় আপনি পেতে পারবেন। এটা কিন্তু পুরো ভারতে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।